আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিও নিজেকে পরিবর্তন করা নিয়ে। অনেকে নিজেকে পরিবর্তন করতে চান, কিন্তু কিভাবে শুরু করবেন, কি করবেন বুঝতে পারেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক উপকার হবে। 40 দিন বেশি সময় না। যদি 1 মাস 10 দিন মানে 40 দিন এভাবে মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আপনি নিজেই নিজের পরিবর্তন দেখতে পারবেন। তো চলুন শুরু করি। কিভাবে 40 দিনে নিজেকে পরিবর্তন করবেন তার কিছু ধাপ। নিয়ত ঠিক রাখা। যে কোনো ভালো কাজ করার আগে খাস মনে নিয়ত করে নিতে হবে, তাহলে সর্বপ্রথম নিজের নিয়ত ঠিক রাখবে। আজানের সাথে সাথে নামাজ আদায় করার চেষ্টা করবেন নিজেকে পরিবর্তনের জন্য, এটাই অনেক গুরুত্বপূর্ণ। সবাই চেষ্টা করবেন আজান দিলে দেরি না করে নামাজ আদায় করে নেওয়া। আজান দিলে প্রত্যেক আজানের উত্তর দিবেন। প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করা। যতবার অজু করবেন, অজু করার পরে কালেমা শাহাদত পাঠ করবেন। ধীরে ধীরে নামাজ আদায় করবেন এবং নামাজের পর জিকির করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে অনেক তাসবিহ আছে, এগুলো করে নেবেন। প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য সময় বের করবেন। 5 ওয়াক্ত নামাজের পর করতে না পারলেও সকালে ফজর নামাজ এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই কোরআন পড়ার চেষ্টা করবেন। ফজর নামাজ পড়ে যে কোনো সূরা পড়বেন বা সূরা ইয়াসিন করতে পারেন এবং রাতে সূরা মুলক পাঠ করবেন। তাহাজ্জুদ নামাজ করুন। নফল রোজা রাখার চেষ্টা করুন। প্রতিটা কাজও বিসমিল্লাহ বলে শুরু করবেন। নাটক, মুভি, মিউজিক থেকে দূরে থাকতে হবে। কোরআন তেলাওয়াত, ইসলামী গান, গজল এবং কোরআন শোনার অভ্যাস করুন। সালাম বিনিময় করুন। ছোট বড় সবার সাথে কথা বলার আগে সালাম দিয়ে কথা বলা শুরু করো। প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবী দিনের দাওয়াত দিন। নিজের রাগ নিয়ন্ত্রণ করো এবং হিংসা, অহংকার, গীবত থেকে বেঁচে থাকো। প্রতিদিন রাতে সূরা মুলক, সূরা বাকারার শেষ দিয়াত করুন। রাতে তাড়াতাড়ি ঘুমান এবং ফজর নামাজের নিয়ত করুন। বেশি বেশি দোয়া, ইস্তেগফার এবং দরুদ পাঠ করবেন। নিজের চোখ এবং লজ্জাস্থানে হেফাজত করেন। মিথ্যা কথা বলা বর্জন করুন। শুক্রবারকে বেশি গুরুত্ব দিন। আসরের নামাজ পড়ে 80 বার দরুদ পাঠ করুন। শুক্রবার আসর নামাজ পর থেকে মাগরিব নামাজ পর্যন্ত দোয়া কবুলের সময় মনে বিশ্বাস রেখে বেশি বেশি কমপক্ষে 80 বার দরুদ পাঠ করে মোনাজাত করে আল্লাহর কাছে চা চাই হন, তাই পাবেন ইনশাআল্লাহ। পিতামাতাকে সম্মান করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন, খোঁজ খবর রাখুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন।